রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় 4.5 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এতে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণ খতিয়ে দেখছে রেলওয়ে কর্তৃপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শনিবার সকাল 8:10 বিমানবন্দর স্টেশন এলাকার কাছে লাইনচ্যুত হয় ঢাকামুখী যমুনা এক্সপ্রেস ট্রেনের বগি। এতে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে ট্রেনটির সামনের অংশ কমলাপুরে এবং পেছনের অংশ নেওয়া হয় টঙ্গীতে। প্রায় 3.5 ঘন্টা পর ঘটনাস্থলে আসে উদ্ধারকারী ট্রেন। লাইনচ্যুত হওয়া বগিটিকে সরিয়ে নেওয়া হলে বেলা 1:50 দিকে লাইনটি দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার ফলে দেরিতে ঢাকায় পৌঁছায় কয়েকটি ট্রেন। এতে শিডিউল বিপর্যয়ে পড়ে তিতাস কমিউটার, অগ্নিবীণা সহ বেশ কয়েকটি ট্রেন। 9:45 এয়ারপোর্ট ট্রেন আসার কথা ছিল তিতাস কমিউটার, কিন্তু এখন বাজে প্রায় 12:45, এখনো তিতাস ট্রেন আসে নাই। এমন ইমার্জেন্সি একটা কাজ থাকতে পারে সবারই, এতগুলি যাত্রী সবাই হ্যারাসমেন্ট। আমরা এতজন মানুষ হ্যারাসমেন্ট হলে রেলওয়ের আমাদেরকে কি কর্তৃপক্ষ দেখলো। সিলেটের ট্রেন ছিল 11:38, প্রায় এখন বাজতেছে 1:50। একটা মানুষের ভোগান্তি, এত ভোগান্তি। কাউন্টারে গেছে কুম্বাড়া আইবার করতে পারে না। আমি বললাম যে কালনী টিয়েট করার সময় কালনী টিয়েট নাই। বিকেলের পর থেকে শিডিউল বিপর্যয় কেটে স্বাভাবিক হয় ট্রেন যাত্রা। ঢাকা থেকে যেই গাড়িগুলি ছাড়বে, এই গাড়িগুলি আসলে এই সমস্যার আগেই ঢাকা চলে গেছে সব গাড়িগুলি ভরে, বুঝছেন? ওইগুলি চালাইতে আমাদের কোনো সমস্যা নেই। এটা আপনার আপার লাইন দিয়ে গেছে সব গাড়ি। ওই ডাউন লাইনের কিছু গাড়ি কিছুটা বিলম্ব হয়েছে ওই দুর্ঘটনার কারণে আর কি। এদিকে ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ার কারণ খতিয়ে দেখছে রেলওয়ে কর্তৃপক্ষ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।